মওদুদির আকীদা তো বলতেই পারলাম না, কারণ মওদুদির আকীদা বলার আগে ওসামা ভাই বোল্ড আউট করে দিলেন মওদুদিরে। সুতরাং এখানে তো আর আকীদা নিয়ে বলার কোনো সুযোগও থাকলো না। মওদুদি চিন্তাধারার স্বর্ণফসল জামাত, এরপরও কিভাবে অস্বীকার করা যায়? এই ফরমটা যখন আপনি পূরণ করেছেন তখন কি আপনি তাদের সংবিধান মানেন নাই? তাদের সংবিধান তো বলছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে তারা। আপনি কিন্তু আগেও এই বক্তব্যগুলোই দিতেন যে মানব রচিত তন্ত্র দিয়ে এই সিস্টেমে কখনো ইসলামী হুকুমত কায়েম হবে না। আল্লাহকে নিয়ে তারা প্রশ্ন করেছে যে আল্লাহ পাকের যে বিধানটা, অর্থাৎ রজমের বিধানটা, এই রজমের ব্যাপারে তারা প্রশ্ন তুলেছে যে যদি কোনো জায়গায় অনৈতিক ছড়াছড়ি থাকে সেখানে আল্লাহর বিধান কার্যকর করা এটা জুলুম হয়ে যাবে। আপনি সিলেবাস গুলো কি ডাইরেক্ট অস্বীকার করে দিলেন যে মওদুদির বই যেগুলো এখানে পড়ানো হয় সিলেবাসের ভিতরে, আপনি ডাইরেক্ট এগুলোকে অস্বীকার করছেন কিনা? মাওলানা মওদুদি এবং জামাত ইসলাম এক না, তার আকীদা মানে না, তার ফিকহ মানে না, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে আগে 8টা যে পয়েন্ট বলছিলাম, এই 8টা পয়েন্টের আবার 3টা পয়েন্ট আপনি ওসামা ভাইকে বলছি। ওসামা ভাই তো আর হিরো আলমের মতো অশিক্ষিত না যে উনি কথাগুলো বুঝবেন না। দেখেন, জামাত ইসলামের মওদুদি যে এক, এটার 1 নম্বর প্রমাণ হলো অধ্যাপক গোলাম আযম সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 বলেছে যে জামাত ইসলামী ও মাওলানা মওদুদি এক ও অভিন্ন। এক ও অভিন্ন মানে কি? 1 নম্বর কথা। 2য় নম্বর কথা হলো আব্বাস আলী খান সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991 বলেছে মওদুদি চিন্তাধারার স্বর্ণফসল জামাত। মানে জামাতের ভেতরে যে চিন্তা চেতনা যা সবকিছুই মওদুদির মগজ থেকে আসা, এরপরও কিভাবে অস্বীকার করা যায়? 3 নম্বর পয়েন্ট, এই জামাত ইসলামের ভাইরা তো এখন বলেন যে তার ইকামতে দিন করবেন বা দিন কায়েম করবেন। দিন কায়েমের জন্য কাকে মানতে হবে সে কথাটাও তো অধ্যাপক গোলাম আযম দৈনিক দৈনিক ইনকিলাব 1 অক্টোবর 1991 স্পষ্ট করে লেখা আছে। ইসলামী রাষ্ট্র কায়েমের ইচ্ছা থাকলে মৌলানা মওদুদির লেখা বই পুস্তক অবশ্যই পড়তে ও বুঝতে হবে। তার মানে মওদুদির বই পড়া ছাড়া ইসলামী রাষ্ট্র গঠন করা যাবে না, তার মানে মওদুদির মেজাজ নিতে হবে। এরপরও মাওলানা মওদুদি এবং জামাত এক না, এই কথাটা আসলে কিভাবে বলা যায়? দেখেন, এই যে আরেকটা ইয়ে আছে আমার কাছে, গঠনতন্ত্র। এটা জামাত ইসলামের গঠনতন্ত্র। আপনি যদি এই গঠনতন্ত্রের মধ্যে খুঁজেন, যারা আজকে বলে যে আমরা মওদুদিকে জামাত ইসলাম করি কিন্তু মওদুদির মানি না, এই গঠনতন্ত্রের ভেতরে আমি যদি পড়ি অন্তত মিনিমাম 10টা মিনিট সময় লাগবে যে এখানে তাদের সিলেবাস, সরি, আহ এই যে পাঠ্যসূচি, এই যে পাঠ্যসূচিটা জামাত ইসলামের পাঠ্যসূচি, এই পাঠ্যসূচির মধ্যে যদি আপনি খোঁজেন সাগর ভাই, তো দেখবেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে রাজনৈতিক চিন্তাধারা, অর্থনৈতিক চিন্তাধারা, এরপরে যত ধরনের চিন্তা চেতনা আছে সব ক্ষেত্রে মাওলানা মওদুদির বই পড়া ছাড়া তাদের কর্মীদের সিলেবাসই এটা যে তাদের মওদুদির বই পড়তে হবে। এরপরও মওদুদির বই পড়ে মওদুদির চিন্তা চেতনা না নিলে কিয়ামতের দিন হবে না, এরপরও মওদুদির অস্বীকার করে মওদুদির আকীদা মানে না, এটা আসলে কি ধরনের মানে আমার আসলে এই ভাষাটা আমি বলতে পারছি না। আরেকটা বিষয় দেখেন, আমি আপনাকে আরেকটা প্রমাণ পেশ করি। মওদুদি নিজে একটা বই লিখেছে যেটা বাংলায় জামাতে ইসলামীর 29 বছর। এটা সৈয়দ আবুল আলম মওদুদি, বাংলা প্রকাশনা বিভাগ, বাংলা জামাত ইসলামী। এটার এটার মধ্যে জামাত ইসলামীর 29 বছর, এটার শিরোনামে এটা বিষয় লেখা আছে যে আমার, মওদুদি লিখছে, আমার দীর্ঘ 22 বছরের অবিশ্রান্ত পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চিন্তা গবেষণা ও অনুশীলনের ফল বা অনুশীলনের ফল যা তখন একটা পরিকল্পনার রূপ পরিগ্রহ করে এবং সে পরিকল্পনা অনুসারেই জামাত ইসলামী গঠিত হয়। তার মানে জামাত ইসলামের মূল থিমটাই হলো মওদুদির মগজ, মওদুদি চিন্তা চেতনা। এরপরও মওদুদিকে অস্বীকার আসলে আমার একটা জিনিস বুঝে আসে না, এটা মওদুদির অস্বীকার করে কেন? তার মানে কি এদের কাছেও মওদুদি কি এরকম মানে বিতর্কিত, এরা নিজেরা এটা স্বীকার করে? তো স্বীকার যদি করে, ওসামা ভাই একটু আগে বললেন যেটা লিখিত দিতে হবে কেন? তারা যদি তাদের বইয়ের মধ্যে লিখতে পারে এটা, তারা যদি তাদের গঠনতন্ত্রে লিখতে পারে এটা, যে সরি, তারা তাদের এই বিভিন্ন পত্রিকায়, মাসিক পত্রিকায় ইত্যাদি জায়গায় যদি লিখতে পারে যে মওদুদি এক ও অভিন্ন, তাহলে এই জিনিসটা কেন লিখতে পারবে না যে মওদুদির কোনো আকীদা বা ফিকহ আমরা মানি না? একটা লিখতে পারবে আর একটা লিখতে পারবে না, এটা কেমন না? আচ্ছা, আরেকটা বিষয় হলো, এখানে উসামা ভাই একটা স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি একদিকে বলেছেন যে ডাক্তার শফিকুর রহমান কোথায় বলেছে যে আমরা শরিয়া কায়েম করি না, একটা ভিডিও দিক, অথচ এই উসামা ভাই কিন্তু একটু আগে বললেন যে শরিয়ার কথা বললে পশ্চিমা বিশ্ব নারাজ। তাহলে কথাটা একেবারে মানে দ্বিপাক্ষিক কথা হয়ে গেল না? স্ববিরোধী বক্তব্য না? তিনি একদিকে বলছেন যে শফিক এটা বলছে, কোথায় প্রমাণ দেন? তার মানে শফিক বলে নাই। আবার বলছেন যে এই কথাটা, শরিয়ার কথাটা বললে পশ্চিমা সভ্যতা নারাজ হবে। আমার বক্তব্য হলো যে আপনি একদিকে বলছেন সে বলে নাই, আবার একদিকে বলছেন বললে সমস্যা। এটা আসলে এটার ব্যাখ্যাটা কি? তো মানে সাধারণ কোনো মানুষও বুঝে যে তিনি নিজের কথা দিয়েই এখানে ধরা খেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হলো এখানে উসামা ভাই তিনি বলেছেন যে পশ্চিমাদের ভয়ে তারা এই শরিয়ার কথাটা এখন বলাটা মুশকিল।
আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি তিনি একটা আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন যে বিএনপি ইসলামী দল কিনা। এই জায়গায় আমি একটু ক্লিয়ার বলি, আমি প্রথমত এই বিএনপির সাথে কেউ জোট করুক এটার বিরোধী আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আছি, আমি তো স্পষ্ট এই ব্যাপারে। সুতরাং যারা বিএনপির সাথে গেছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, আমার কাছে তো এটা জিজ্ঞাসা করার কোনো অর্থ নেই। তারপরেও আমি দুইটা ঝামেলার, একটা ঝামেলাকে আমি ভালো আর একটা ঝামেলাকে বেশি ভালো, একটি মানে দুইটা ঝামেলার কোনোটা একটু ছোট কোনো একটা বড় ঝামেলা, বাস এভাবে আমি মানি। যেমন আহ মওদুদির আকীদা আমি এই জবটা আগে একবার দিয়েছি যে যদি কেউ জামাত ইসলামীতে যায়, জামাত ইসলামীদের একটা বক্তব্য মানুষ ওটা ইসলাম মনে করে গ্রহণ করে, কিন্তু বিএনপির মানুষ ইসলামিক দল মনে করে না। সুতরাং তাদের কাছে যদি কেউ যায় তাহলে আমাদের আকীদার কত কোনো সমস্যা হবে না, কারণ সবাই জানে এটা ইসলামিক দল না। আরেকটা বিষয় হলো এখানে যারা মানে ওসামা ভাই এখানে বলছেন যে বিএনপির সাথে যারা গেছেন তাদের বিরুদ্ধে আমরা কেন বলি না। আমার ফেসবুক পেজ হয়তো আমার ফেসবুক পেজ তো প্রায় প্রায় নষ্ট হয়ে যায়। ওসামা ভাই যদি আমার পেজটা যদি 2 মাস যাবত দেখতেন তাহলে এই প্রশ্নটা উনি আমার কাছে করতেন না। আমি কিন্তু আগাগোড়াই আমি ওই 2 মাস আগে যে বক্তব্যটা দিয়েছিলাম ওখানে স্পষ্ট বলেছি আমরা কুফরি মতবাদের সাথে ঐক্যের বিরোধী, নেফাকতন্ত্রের সাথে ঐক্য বিরোধী। আমি চেয়েছিলাম সর্বদা সবসময় যে আমাদের আকীদা শুদ্ধ যারা ইত্তাবিউ সাওয়াদ আল আজম, আমাদের ওসামা ভাই তো নিঃসন্দেহে এটা জানবেন ইত্তাবিউ সাওয়াদ আল আজমের ব্যাখ্যাটা কি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল জামাআতু মা ওয়াফাকা আল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আপনি যদি একা হন তবে আপনি ওই জামাতের সাথেই থাকেন। আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখানে গত কয়েকদিন আগে আমাদের ওসামা ভাই আরেকটা কথা বলেছেন যে অন্যান্য দলগুলো হলো কূপের মতো আর জামাত ইসলাম হলো সাগরের মতো। তার মানে এখানে ইত্তাবিউ সাওয়াদ আল আজমের মানেই হয়তো তিনি এটা ব্যাখ্যা করে দিলেন যে জামাত ইসলাম বিরাট একটা দল, অথচ ইত্তাবিউ সাওয়াদ আল আজমের আল জামাআতু মা ওয়াফাকা আল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক এই ব্যাখ্যাটা আমাদের ওসামা ভাই জানলে অবশ্যই বক্তব্যটা তিনি দিতেন না। যাই হোক, এখানে তিনি যে বললেন বিএনপির বিষয়টা, আমি বিএনপির সাথে কখনোই সাপোর্ট করি না। সুতরাং এটা নিয়ে আমার উপরে প্রশ্ন করাটা একেবারে অবান্তর মনে মনে করি আমি। আরেকটা বিষয় হলো ওসামা ভাই বলেছেন যে তিনি কখনো গণতন্ত্রকে হালাল বলেননি, ঠিক আছে। এজন্য আমি তাকে ধন্যবাদ যে তিনি সুস্পষ্টভাবে এটা বলতে পারছেন যে তিনি গণতন্ত্র হালাল বলেননি। তো জামাত ইসলামের আহ জামাত ইসলামের গঠনতন্ত্রই তো বলছে, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আপনি পড়লে পাবেন যে তারা গণতান্ত্রিক পন্থায় গণতন্ত্রের আইন প্রতিষ্ঠার জন্য তারা এ সংবিধানে স্পষ্ট করে লিখেছে গণতন্ত্র রক্ষা করার জন্য যদি আমাদের যত পন্থা অবলম্বন করা দরকার সবই আমরা করব। আপনি সেই দলে যখন এই ফরমটা যখন আপনি পূরণ করেছেন তখন কি আপনি তাদের সংবিধান মানেন নাই? তাদের সংবিধান তো বলছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে তারা। তারা তো একবার তারা তাদের সংবিধানের মধ্যে এই কথাটা স্পষ্ট করে বলছেও না যে আমরা শরিয়া আইন কায়েম করবো। তাহলে এই যে প্রশ্নটা আপনি নিজের জব থেকে আমার পাল্টা একটা জব দিতে চাইলেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমার বুঝে আসে নাই। আরেকটা বিষয় হলো বিএনপির উপরে একটা প্রশ্ন তিনি করেছেন যে বিএনপি কি শরিয়া আইনে বিশ্বাস করে কিনা বা তারা ইমানি সংগঠন কিনা বা ইসলামী সংগঠন কিনা। দেখেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী, নিঃসন্দেহে সেটা কুফরির তন্ত্র। আমি স্পষ্ট ভাবে এটা আমরা সব জায়গায় বলে থাকি, জাতীয়তাবাদ কুফরি তন্ত্র। আপনি তো উসামা ভাই সর্বদা সবসময় বলে আসছেন মানব রচিত তন্ত্র সবগুলোই কুফরি। এবং উসামা ভাই আপনি কিন্তু আগেও এই বক্তব্যগুলোই দিতেন যে মানব রচিত তন্ত্র দিয়ে এই সিস্টেমে কখনো ইসলামী হুকুমত কায়েম হবে না। আপনার সেই রুইয়া কি আপনি এখন পরিবর্তন করছেন কিনা এটাও আমাদের একটা জানা দরকার ছিল, হয়তো সময় আর পাওয়া যাবে না। যাই হোক, তারপরে আমি আহ শেষ আর একটি কথা বলি এটাই যে আমরা জামাত ইসলামীকে ইসলামিক দল যে মনে করি না, এর আসলে মূল ভাবে আমাকে আজকে যে জন্য ইনভাইট করা হয়েছিল আমি সেই আলোচনাটা কিন্তু আমার হয় না। আমাকে যখন বলা হয়েছিল মওদুদের আকীদা নিয়ে, মওদুদের আকীদা তো বলতেই পারলাম না, কারণ মওদুদের আকীদা বলার আগে ওসামা ভাই বোল্ড আউট করে দিলেন মওদুদিরে। সুতরাং এখানে তো আর আকীদা নিয়ে বলার কোনো সুযোগও থাকলো না। সর্বশেষ মূল বক্তব্য হলো আমার জামাত ইসলাম তারা ফিকহি ভাবে, আকীদাগত ভাবে, আমলের দিক থেকে তারা তাদের সংবিধানে বলে আমরা সহিহ আকীদা মানি, কিন্তু সহিহ হাদিসের ধারে কাছেও তারা নাই। তারা হাদিস অস্বীকার করছে যে আমরা হাদিসকে সহি বলার ব্যাপারে যে সনদের ব্যাপারটা ইখতিয়ার করি এটাকে তারা অস্বীকার করে, এটা সহি সনদের ভিত্তিতে হাদিস সহি জয়ীফ বলা যাবে না। ইসলামের এমন কোন ধাপ নাই, যেমন আল্লাহকে নিয়ে তারা প্রশ্ন করেছে যে আল্লাহ পাকের যে বিধানটা অর্থাৎ রজমের বিধানটা, এই রজমের ব্যাপারে তারা প্রশ্ন তুলেছে যে যদি কোনো জায়গায় অনৈতিক ছড়াছড়ি থাকে সেখানে আল্লাহর বিধান কার্যকর করা এটা জুলুম হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন শরীফের ব্যাপারে স্পষ্ট করে মওদুদ তানকিয়াতের 175 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে কোরআন और सुन्नत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीम सब पर मुकद्दम है मगर तफसीर और हदीस के पुराने जखीरों से नहीं है। মানে তাফসির বোঝার ক্ষেত্রেও কোরআন কোরআন শরীফের পুরাতন হাদিসের গ্রন্থ বা তাফসিরের গ্রন্থ এগুলো তাদের কাছে গ্রান্টেড না। আসলে এই ব্যাপারে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু ওসামা ভাই তো ডাইরেক্ট এটা অস্বীকার করে দিলেন যে মওদুদির আকীদা তিনি মানেন না। তো মওদুদির আকীদা মানা হয় না, কিন্তু তাহলে তাদের যে পাঠ্যসূচিটা
আপনি যে তাদের সদস্য হয়েছেন, এই সদস্য সূচির মধ্যে তাদের যে সিলেবাস আছে, আপনি সিলেবাস গুলো কি ডাইরেক্ট অস্বীকার করে দিলেন যে মওদুদির বই যেগুলো এখানে পড়ানো হয় সিলেবাসের ভিতরে, আপনি কি ডাইরেক্ট এগুলো কি অস্বীকার করছেন কিনা? এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার জানা দরকার ছিল। যাই হোক সাগর ভাই, মূল কথা হলো আমার আবার একটু মাহফিলের দিকে যাওয়া উচিত, সময় কম। আমি এতটুকুই বলতে চাই, আমরা এখানে শেষ পর্যায়ে, আমি এখানে আসলে ওসামা ভাইকে কোনো কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলার জন্য আমার ইচ্ছাও ছিল না। মানব হিসেবে, মানুষ হিসেবে হয়তো দু একটা কথা বেরো হয়ে যেতে পারে, আমি এই জন্য ওসামা ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি ওসামা ভাইয়ের জন্য আল্লাহর কাছে দিল থেকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা, আমি ওসামা ভাইয়ের বিরোধী কোনো মানুষ না, আমি তার ব্যাস মুওয়াফেক একজন মানুষ, আমি দিল থেকে চাই। ওসামা ভাইয়ের কাছে আমি এটা প্রত্যাশা করব। আমি এখন দোয়া করছি আল্লাহ তাআলা যেটা হকের রাস্তা, এই হকের রাস্তাটা যেন আমাদের কাছে ক্লিয়ার করে দেন। আশা করি ওসামা ভাই আমিন বলবেন। এবং আমরা সবসময় এই দোয়াটা করি আল্লাহর কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা। আমি গত কয়েকদিন আগে হঠাৎ ওসামা ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল, যে তিনি বলতেছিলেন যে আমাদের বেশি বেশি দোয়া করা দরকার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহুম্মা আস্তাগফির কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আমরা এই দোয়াটাই বেশি বেশি এখন করি। আমিও যদি কোনো ভুলের উপরে থাকি, আল্লাহ পাক মৃত্যুর আগে যেন আমাকে সংশোধন করে দেন। আমি মন থেকেই দোয়া করছি, ওসামা ভাই যে রাস্তায় গিয়েছেন, যে পথে গিয়েছেন, আমি আশা করব ওসামা ভাই, যুক্তি তর্ক দিয়ে বহুত কিছু অর্জন করা যায়, কিন্তু আমি শেষ আপনার কাছে একটা আবেদন করব যে আপনি প্রয়োজনে একটু ইস্তেখারা করেন, আল্লাহকে ওয়াস্তে। এটা আপনার কাছে আমার ভাই হিসেবে একটা আবেদন থাকলো, আপনি ইস্তেখারা করেন এবং আল্লাহর কাছে আপনি সঠিক রাস্তাটা আপনি দোয়া করেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করেন।